কিন্তু এই বিষয়টা না জানলে এমসিকিউ সলভ করা কিন্তু কখনোই সম্ভব না। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব তা হচ্ছে IELTS লিসেনিং পার্ট 3, সবার খুব ভয়ের জায়গা, এবং এমসিকিউ। IELTS লিসেনিং পার্ট 3-তে আমরা অনেকেই আছি যারা কিন্তু A to Z সবকিছু বুঝতে পারি, এবং সবকিছু বুঝতে পারি, কিন্তু তারপরও সবগুলো অ্যান্সার আমরা রাইট করতে পারি না, এবং অনেকের তো 10টার মধ্যে 4টা 5টা হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ড্রাস্টিক্যালি আপনার স্কোর কমে যায়। কিন্তু কেন কমে যায়, কেন আমরা এমসিকিউ গুলোতে হ্যান্ডেল করতে পারি না ঠিক মতো, চলুন দেখে আসি। একটি টিপস নিয়ে আজকে আমরা আলোচনা করব, তা হচ্ছে রিচিং আ ডিসিশন। IELTS MCQ পার্ট 3-তে আপনার একটি কোশ্চেস থাকবে, সেই কোশ্চেস টাইপটা হচ্ছে রিচিং এ ডিসিশন। আপনি ডিসিশনসটা বোঝেন কিনা। যেমন ধরেন, আমার ওই পাশে ক্যামেরার ওই পাশে ঝিনুক আছে, তো ঝিনুককে আমি বলছিলাম যে এই ভিডিও করার পরে চলো নিউ মার্কেট যাই। সো ঝিনুক বলছে যে আমি নিউ মার্কেট যাব না, আমার নিউ মার্কেট যেতে ভালো লাগে না। ঝিনুক সঙ্গে সঙ্গে বলতেছে আমি বসুন্ধরা সিটি যাব। ওকে, তারপর যেহেতু আমার কলিগ, এখন সে আবদার করছে এই বসুন্ধরা সিটি যেতে, আমি বললাম ওকে ফাইন। সে হাসতেছে আসলে ক্যামেরার ওই পাশে, সে আমাকে একটা পাঞ্জাবি কিনে দিবে, এবং পাঞ্জাবিটা কিনে দেওয়ার জন্য সে আমাকে বসুন্ধরা সিটিতে নিয়ে যাবে। এবং এই পাঞ্জাবি নাকি শার্ট, এই ব্যাপারে কিন্তু অনেকক্ষণ ধরে তার সাথে আমার আর্গুমেন্ট হলো। পরে আমরা একটা এগ্রিমেন্টে পৌঁছালাম যে পাঞ্জাবিতে, মানে মেয়ে মানুষদের কথা সবসময় রাখতে হয়। এনিওয়ে, সো এইটাকেই বলা হচ্ছে রিচিং এ ডিসিশন। ঠিক এই টাইপের একটা কনভারসেশন নিয়েই IELTS লিসেনিং এর প্রায় 2 থেকে 4টি কোশ্চেন চলে আসে। চলুন দেখে আসি কোশ্চেন টাইপগুলো। আপনারা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই কোশ্চেনের মধ্যে দেখুন লেখা আছে অ্যাগ্রি। আন্ডারলাইন করা ওয়ার্ডটা হচ্ছে অ্যাগ্রি। অ্যাগ্রি মানে এখানে দুজন স্পিকার, মানে দুজন স্টুডেন্টস, তারা অ্যাগ্রিমেন্ট করবেন, এবং তারা কিন্তু অনেকগুলো বিষয়ে বলবেন। তারা বলবেন যে অ্যানালাইজিং অফ দ্য টেক্সট এটা করবে কিনা, একজন বলবে, আরেকজন বলবে কি এটা তো আসলে দেরি হয়ে যাচ্ছে, এরকম কিছু বলে এটা কিন্তু অ্যাগ্রি করবে না। আপনাকে পয়েন্টটা খুঁজে বের করতে হবে কোথায় আসলে অ্যাগ্রিমেন্ট হয়েছে। যে দুটো পয়েন্টে অ্যাগ্রিমেন্ট হবে, সে দুটোই হবে আপনার অ্যান্সার। এটাকে বলা হয় স্কিল। তাহলে আজকে শিখলেন তো লিসেনিং পার্ট 3-তে অনেক স্কিল ইনভলভ, এবং এই স্কিলগুলো যখন আপনি জানবেন এবং স্কিল অনুযায়ী যখন প্র্যাকটিস করবেন, তখন আপনি অবশ্যই লিসেনিং MCQ পার্ট 3 করতে পারবেন। ওকে, সো আমরা আমাদের ক্লাসে শুধু স্কিল পড়াই, এই টিপস টেকনিক আমরা পড়াই না। থ্যাংক ইউ ভেরি মাচ। Patronus Education, exacting excellence.